শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও। তো তোমরা দেখতে থাকো। তো সকালে কাজবাজগুলো গুছিয়ে নিয়েছি, বাসি ঘরে যেসব কাজবাজগুলো থাকে তো সেগুলো গুছিয়ে নেওয়ার পর বাবুকে তুলতে এসেছি বিছানা থেকে। বাবু এখনও পর্যন্ত ঘুমিয়ে আছে। তো আসলে বাবুর শরীরটা তো একটু ভালো না, তোমরা তো দেখেছো আগের ভিডিওটায়। তো যার জন্য শরীরটা তো একটু দুর্বল। তো ওঠানোর চেষ্টা করছি, কোনো মতেই উঠছে না। নানান বাহানা দিয়ে মোটামুটি ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছি। তো চলো ওকে ঘুম থেকে তুলে নিই। বাবা তো সকাল সকাল কাজে চলে গেছে, মাও না এখনও ঘুম থেকে ওঠেনি। মা কিন্তু অন্যান্য দিন তাড়াতাড়ি সকাল থেকে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকের মায়ের শরীরটাও ভালো নয়, যার জন্য মাও ওঠেনি। তো আমি সকাল সকাল উঠে একা হাতে সব কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর মা ঘুম থেকে উঠলে মা আমার সঙ্গে হাতাহাতি একটু কাজগুলো লেগে দেয়, কিন্তু কী করবো, মানুষের শরীর তো সবসময় সমান যায় না, সমানও দেয় না। তো যাই হোক, মোটামুটি আমি কাজবাজগুলো গুছিয়ে চলে এসে নানান বাহানা এবার তোলার চেষ্টা করছি। তো মোটামুটি ঘুম থেকে তুললাম ওকে। তো চলো ওকে ব্রাশ আরও করিয়ে দিই। করিয়ে দেওয়ার পর ওকে তো ওষুধ খাওয়াতে হবে, যার জন্য বেশিক্ষণ ঘুমোলেও তো চলবে না। কিন্তু বারবার ধরে বলছে, মা আমার শরীরটা কি দুর্বল, মানে ওর মতো করেও বলছে। আমি বললাম ঠিক আছে চলো তাহলে ব্রাশটা করে নাও, নিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার না হলে শুয়ে পড়বে। কিন্তু ও আর ঘুমায়নি। ও ব্রাশ করে একটু খাওয়া দাওয়া করে, যেহেতু ওষুধ দিতে হবে, তো ওষুধ তো আর বন্ধ করলে হবে না। তো চলো ও একা হাতেই জল খাচ্ছে মোটামুটি। সকাল সকাল আমিও চা ফা এখনও কোনো কিছু খাইনি, বারবার ধরেই শুধু শুয়ে পড়ছে ও। মানে এতটাই শরীর দুর্বল। আসলে বাচ্চারা একটু দৌড়াদৌড়ি ছোটাছুটি করলে বাড়িতে দেখতে ভালো লাগে, কিন্তু এরকম যদি একঘেয়েমিভাবে শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, যেহেতু যে কোনো মানুষেরই খারাপ লাগে, তাই না? মানে বাড়ির বড়দের হোক আর ছোটোদেরই হোক, যারই হোক না কেন। তো চলো ওকে নানান বাহানা দিয়ে ব্রাশ টাশ করিয়ে আনি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। মাকেও ডাকি, যেহেতু সকাল থেকে এখনও চা খাওয়া হয়নি। আর আমাদের একটা এমন হয়ে গেছে, চা না খেলে মাথা ঘোরাই যেন। চলো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল সীমা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা মোটামুটি ভালো আছি, কারণ বাবুর শরীরটা ভালো ছিল না, তো এখন একটু ভালো আছে, কিন্তু প্রচণ্ডভাবে দুর্বল। ঠিক আছে, না জোর করে না করালে উঠবেই না। কিন্তু আগে যখন আমি উঠে পড়তাম সকালে, ও আমার সঙ্গে উঠে পড়তো। তো যাই হোক, বাবু হাই করে দেয়, শরীর ভালো না। কোথায় কষ্ট হচ্ছে বাবা? বাবা দেখো কোথায় কষ্ট হচ্ছে, দেখো ওদিকে পেটে কষ্ট হচ্ছে। তো মায়ের শরীরটাও ভালো না, মা এখনো পর্যন্ত শুয়ে আছে। তো যাই হোক, চলো ডাকি, টিফিন করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো সকালে চা আরও খেয়ে নেওয়ার পর, বাবু একটু খাইয়ে দেওয়ার পর, আমি ঠাকুরের কাজবাজগুলো সেরে সকালে টিফিন করব বলে, একটু মুড়ি খাবো বলে আলুগুলো ভেজেছিলাম। তো আলু ভাজতে ভাজতে দেখি এখানে বাবু মানে গান শুনবে বলে হোম থিয়েটারে গান চলছে, ফ্যানও চলছে রুমে, কিন্তু বাবু নেই। আসলে মা গেছে বাবুর যে আইসিডি স্কুলে খাবার আনতে গেছে। তো মার সঙ্গে যেতে চাইবে, জেদ ধরবে বলে, যেহেতু মায়েরও শরীরটা ভালো নয়, মা ওকে নিয়ে যেতে পারবে না। তো এই জন্য মা লুকিয়ে চলে গেছে। তো ও এখন এখানে কান্নাকাটি জুড়ে দিয়েছে যাবে বলে। তারপর আমার পাশের বাড়ির যা ওকে ডেকে করে হাতে বিস্কুট দিল। মানে ও এখন কোনো কিছুই খেতে চাইছে না, মোটামুটি দিয়েছি, নিয়ে এসে এইটুকুনি যথেষ্ট ওর জন্য। তো চলো ও কী করছে দেখা যাক। আর মাও খাবার নিয়ে চলে এসে রান্নাবান্নার জন্য এখানে সবজি কেটে দিচ্ছে, পেঁপে ভাতে দেবো বলে। আর শাক ভাজা হয়েছিল, আর কী রান্না হয়েছিল তোমরা দেখতে থাকো, দেখতে পাবে অবশ্যই। তো মা চটজলদি করে কেটে দিক, মোটামুটি মায়েরও তো শরীরটা ভালো নয়। তো এখানে মা শাকগুলো কেটে দিয়েছে, কমলি শাক, হ্যাঁ কেটে দিয়েছে। এখানে ডালটাও হয়ে গেছে, আরও রান্না চলছে উনুনে। তো আমি রান্না এখানে করছি, করতে করতে ভিডিওটাও করছি। আর কি হয়েছে দেখো, এখানে আমার পাশের বাড়ির দুজন যা আর মা
বাবু করে এখানে সবাই বসে আছে, জায়ের ছেলেও আছে। তো বসে বসে সব আড্ডা দিচ্ছে, গরমে আর কি করবে, এখানে বসে বসে মোটামুটি সবাই আড্ডা দিচ্ছে। তো চলো ওরা আড্ডা দিই, আমিও এরই মধ্যে তরকারিটা তুলে দিয়ে চলে এসছে ওদের আড্ডার মাঝখানে আড্ডা দেবো বলে, গল্প করবো বলে। তো আমাকে দিলে তো হবে না, রান্নাবান্নাগুলো যেহেতু আছে আরও করতে হবে। তো ওরা তো সব রান্নাবান্না করে চলে এসছে, মা এখানে বসেছিল বলে মায়ের সঙ্গে গল্প করতে। তো চলো কন্টিনিউয়াসলি দেখতে থাকো তোমরা সবাই। তো দুপুরে রান্নাবান্না করার পরে বাবুকে খাইয়ে দিয়ে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর আমি কাজবাজগুলো গুছিয়ে নিয়েছিলাম সেই ফাঁকে। আর মা গেছিলো একটু ব্যাংকের কাজে, তো ব্যাংকে গেছিলো। তো ব্যাংকে থেকে আসার সময় আমাদের জন্য কর্নেডো নিয়ে এসছে। তো এখানে বাবু আজ একদমই ঘুমায়নি, একটুক্ষণের জন্য ঘুমিয়েছিল মা যেইটুকুনি সময় গিয়েছিল মোটামুটি। তো তারপরে উঠে গেছে, ওকে অনেকবার ঘুম পাড়ানোর চেষ্টা করছি কিন্তু কোনো মতেই ঘুমাচ্ছে না মোটামুটি। তো যাই হোক মোটামুটি আইসক্রিম নিয়ে এসে এখনও না আমাদের ভাতই খাওয়া হয়নি। তো কী বলো তো, মা একটু ব্যাংকে কাজে গেছিলো বলে ভাবলাম মা তাড়াতাড়ি চলে আসবে, এলে একসঙ্গে খাবো। তো এই করতে করতে মোটামুটি 3টেও বেজে গেছে। তো আজ আমরা 3টের সময় ভাত খেয়েছিলাম। মা বারবার ধরে বাবুকে এমনি এমনি চাইছে আইসক্রিমটা, যে আইসক্রিম দাও আইসক্রিম দাও, কিন্তু মায়ের আইসক্রিমটা খেয়ে নিয়েছে। তো এখন বাবুকে এমনিই চাইছে, বাবু কোনো মতেই দিতে চাইছে না মোটামুটি, আইসক্রিম দেখলে একদম পাগলের মতো হয়ে যায় যেন। তো যাই হোক মোটামুটি ও খাচ্ছে, খাক। তো চলো তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে আসার পর বাবুর বদমাইশিটা একবার দেখো। মা এখানে শুয়ে আছে, মায়ের উপরে বালিশ আরও দিয়ে তার উপরে নাচানাচি করছে। আর আমাকে না, আমি রান্না করেছিলাম, মানে থালাগুলো ধুতে গেছিলাম খাওয়ার পরে, ও আমাকে বারবার ধরে ডাকছে মা দেখবে আসো, মা দেখবে আসো, নিজেই এগুলো করছে আর এই বদমাইশিগুলো মানে দেখানোর জন্য ডাকছে আমায়। কীভাবে সাহসটা দেখো একবার। তো চলো একবার করে বালিশ মুখের দিকে দিচ্ছে, একবার করে সরিয়ে দিচ্ছে, এরকম করতে আছে মোটামুটি। বাবু যখন 2 দিনের জন্য অসুস্থ হয়ে পড়েছিল না, তখন যেন মানে বাড়িটা একদম কীরকম লাগছিল। মানে ওর বদমাইশিটাতেই সবাই সবসময় মেতে থাকি, মানে বকাবকি করি, তবুও ওর বদমাইশি দেখতেই সবাই মানে আগ্রহ হয়ে থাকি। কিন্তু ও যখন অসুস্থ হয়ে পড়ে না, একদম নিঝুম হয়ে থাকে, একদম চুপচাপ হয়ে থাকে, তখন যেন একেবারেই ভালো লাগে না। তো দেখো আমরা গল্প করছিলাম, তারপর এলো 2জন মানুষ এসছে আমাদের এখানে, বামুন ঠাকুরই বলে হয়তো, হ্যাঁ। তো এখানে তেখালি বলে একটা জায়গা আছে, তো ওখানে রথ হয়, তো রথের জন্য ওনারা কিছু চাইতে এসছেন। তো তাই ওনারা এখানে গান করছিলেন। তো আমি সেটাই ক্যাপচার করছিলাম। জানো তো, গান শেষ হওয়ার পর যিনি খোল বাজাচ্ছেন মানে ভদ্রলোকটা, উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কি ভিডিও করছিলে? আমি বলছি হ্যাঁ ভিডিও করেছিলাম। বলছে তুমি না ওটা ফেসবুকে ছেড়ে দেবে, ভাইরাল হয়ে যাবে। মানে উনি বুঝতে পারছেন কি না, মানে এরকমভাবে বলছে আর কি। তো যাই হোক মোটামুটি ওনারা অনেকক্ষণ ধরে কথাও বললেন। তো বাবু তো মানে কিছুটা ভয় পেয়েও গেছিলো, যেহেতু হঠাৎ কোনো মানুষ এসছে। তো বাবু দেখো সিঁড়িতে এখানে উপরে বসে আছে চুপচাপ করে, ভয় পেয়ে গেছিলো। যাই হোক, তো চলো আমরা একটু গান টান শুনে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা বলছি। তো গান শেষ হওয়ার পরে বাবু আর মা করে, বাবু এতক্ষণ ভয় পেয়েছিল, তারপরে মা যেহেতু এগিয়ে গেছে, বাবু আর মা করে চাল সবজি আর পয়সা দিয়েছিল। তো যাই হোক মোটামুটি বাবুর একটু ভয়টা কেটেছে যখন মায়ের সঙ্গে সামনের দিকে গেল। তো ওনারা বোধহয় কিছু দাবি করেছিলেন, তো যেহেতু বাবা বাড়িতে ছিলেন না, এতটা তো মানতে পারা যায়নি। তো যাই হোক নিজেদের সামর্থ্য মতো আমরা নিজেরা দিয়েছি যতটুকুনি পেরেছি। তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো, কেমন লাগে ভিডিওটি অবশ্যই জানিও।
তারপরে একেবারে সন্ধ্যের বেলা চলে এলাম। বাবু এখানে মায়ের সঙ্গে খেলছে, আর দাদাবু এসে এখানে গল্প দেওয়া হচ্ছে, আড্ডা ঘর দেওয়া হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো রাতের খাওয়া দাওয়া করে চলে এসেছি। বাবু ঘুমিয়ে পড়েছে, বাবা মা ঘুমিয়ে পড়েছে, তো আমিও চলে এসেছি। তো যাই হোক, আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই লাইক কমেন্ট তো করবে, প্লাস চ্যানেলটিতে যদি নতুন এসে থাকো তো সাবস্ক্রাইব করবে। তো যাই হোক, অল অফ ইউ গুড নাইট, টাটা, বাই বাই, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিও। বাই বাই।